আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আমরা আজকে টপ 300 কোশ্চেনের পরবর্তী যে 30টা করে কোশ্চেন সলভ করার কথা ছিল সেই ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা ইনশাল্লাহ আজকে 131 নম্বর থেকে আমরা 160 নম্বর কোশ্চেন সলভ করব। তোমাদের সবাইকে শুভেচ্ছা। যারা যারা আমাদের প্রত্যেকটা দিন আমাদের লাইভে যে সেশনটা থাকে ওই সেশনে তোমরা যুক্ত হও, পাশাপাশি হচ্ছে তোমরা ক্লাস করো। ইনশাল্লাহ আশা করছি তোমাদের এই ক্লাসগুলো ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা খুবই কাজে দিবে। আর ইনশাল্লাহ নেক্সট টাইম তোমরা যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে, ওই পরীক্ষাগুলোতে তোমাদের এটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাস নিয়ে চলে আসছি। তোমরা একটু ক্লাসে খুব দ্রুত যুক্ত হও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। প্রথমত হচ্ছে তোমরা জানো যে আমাদের রেজিস্টার্ড ব্যাচ চালু রয়েছে, যে ব্যাচে আমরা ইনশাল্লাহ দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো বাকি রয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং গুচ্ছধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা প্রস্তুতি নেওয়াচ্ছি, এক্সাম এবং পাশাপাশি আমরা ক্লাস নিচ্ছি। আর হচ্ছে তোমরা যারা ভর্তি হবে তারা কিন্তু ন্যাশনাল এবং সাত কলেজেরও কিন্তু একটা বেস্ট একটা সাজেশন পাবে, পাশাপাশি হচ্ছে ওইখানের ক্লাস এবং এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে। আমরা হচ্ছে কমার্স আর হচ্ছে আর্টস বেস করে পড়াচ্ছি। তো আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা যারা যারা আছো তারা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি ক্লাসটা একটু সবাইকে শেয়ার দিব, তোমরা একটু চাইলে ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দিতে পারো। ওকে, আমি একটু সময় নিব যাতে করে তোমরা সবাই একটু যুক্ত হতে পারো। ঠিক আছে, আমি একটু সময় নিব, তোমরা একটু যুক্ত হয়ে যাও খুব দ্রুত। তোমরা একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্লাস আস্তে আস্তে আগাবো। তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি খুব দ্রুত ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হয়ে যাবো, আমরা যেন ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা কি সলভ করবো, আমাদের টপ যে 300 কোশ্চেন সলভের যে একটা আমাদের ম্যারাথন ক্লাস চলতেছে, ফ্রি কোর্স, এটাকে বলা হয়, আমরা ফ্রি কোর্স রাখছি। আমরা এটা হচ্ছে একটা ফ্রি একটা কোর্স তোমাদের জন্য, যেখানে হচ্ছে আমরা কি টপ 300 কোশ্চেন সলভ করাবো, যেখানে হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে সকল প্যাটার্নের কোশ্চেনগুলো আসে, যে সকল গ্রামাটিক্যাল জায়গা থেকে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো আমরা ইনশাল্লাহ সলভ করাবো। তো হচ্ছে তোমরা যারা যারা আছো দ্রুত যুক্ত হয়ে যাও, ক্লাসটা অবশ্যই সবার মধ্যে শেয়ার দিও যেন প্রত্যেকে ক্লাসটা করতে পারে। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হয়ে যাব। যারা যারা যুক্ত আছি তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, ওকে, ঠিক আছে। মাহফুজ ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া তন্নি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা একটু সবাই একটু যুক্ত হয়ে যাই, ক্লাসটা একটু শেয়ার দিব। ওকে, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দিই প্রত্যেকের মধ্যে, যাতে করে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনে চলে যাব। আমরা আর সময় ওয়েস্ট করবো না, কারণ আমাদের দেখা যায় ইফতারের পরে আসলে এইভাবে ক্লাস নেওয়াটা খুব টাফ, আর হচ্ছে মোটামুটি ভালো একটা টায়ার্ডনেস চলে আসে। দেখলাম ইদানিং দিন দিন যত রোজা আগাচ্ছে অতই টায়ার্ডনেস বাড়তেছে। তো হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম কোশ্চেনে চলে আসছি, অলরেডি আমাদের 2 মিনিট হয়ে গিয়েছে ক্লাসের। ঠিক আছে, আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট। ওকে ফাইন, দেখো দ্য টিচার সাজেস্টেড দ্যাট, তাহলে সাজেস্টেডটা কি, এই সাজেস্টটা কি আমাকে একটু জানাবো। ওকে ভাইয়া, কি অবস্থা? আসি ভাই, আলহামদুলিল্লাহ। লামিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে লামিয়া। ঠিক আছে, প্রথমত হচ্ছে দেখো দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস। তাহলে দেখো এখন আমাদের জানতে হবে যে এই যে দেখো সাজেস্টেড, এইটা কি, এই শব্দটা সাধারণত আমাদের কি কি ভার্ব। দেখো আমাদের কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন ধরো আমাদের যে ভার্বগুলো সবচেয়ে বেশি কাজে লাগে আমি লিখে দিই। যেমন ধরো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এর সাথে আমাদের কি আছে, এর সাথে আছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এর সাথে আমাদের কি আছে, এর সাথে আমাদের হচ্ছে যে ভার্বগুলো কাজে লাগে, জিরান, জিরানটা আমাদের অনেক ভার্বাল না, তবু কাজে লাগে। তারপর হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, তারপর হচ্ছে সাবজাংটিভ। ওকে, সাবজাংটিভ। ওকে, এরপর কি দেখো আমাদের সাবজাংটিভ, এরপর হচ্ছে আমাদের কি এরপর আরো কিছু ভার্ব আছে, যেমন ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর হচ্ছে পজিটিভ ভার্ব। এই যে দেখো এই সকল ভার্বগুলো কিন্তু আমাদের একটা সেন্টেন্স গঠনে বা একটা সেন্টেন্সের ক্ষেত্রে খুবই ইফেক্ট ফেলে। তো হচ্ছে এই জায়গাগুলো আমরা একটু ক্যাচ আপ করার চেষ্টা করবো। তাহলে দেখো দ্য টিচার সাজেস্টেড দ্যাট, এখানে সাজেস্টেড কি ভার্ব বলতো, সাজেস্টেড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাইয়া আমাদের কোন ভার্ব, সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব। এখন দেখো সাবজেন্টিভ ভার্ব যদি বাক্যে আসে আমাদের রুলস কি দেখো তো ভাইয়া, সাবজেন্টিভ ভার্ব যদি বাক্যে আসে তাহলে আমাদের কি রুলস হবে, সাবজেন্টিভ ভার্ব যদি বাক্যে চলে আসে তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেন্টিভ ভার্ব প্লাস দ্যাট।
সাবজেক্টিভ ভার্বের পরে কি থাকে, সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে তাহলে আমাদের মনে রাখতে হবে এরপর আমাদের যে ভার্বটা হবে সেটা কোন ফর্ম হবে, সবসময় V0 ফর্ম হবে, মানে ভার্বের সাথে কোনো অন্য কোনো ওয়ার্ড হবে না। তাহলে দেখো দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস কি হবে বলো তো, রাইট হবে, টু রাইট হবে, রোট হবে না হ্যাড রিটেন হবে। ফার্স্ট সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার দাও, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার দাও। ওকে, আমরা একটু ফার্স্ট অ্যান্সার করবো ইনশাল্লাহ। ওকে, কাজী নাইমা অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে ভাইয়া। 100 কত নাম্বার, ওকে 131 হচ্ছে 1। ওকে, নিপা বর্মন, ওকে হ্যালো স্যার, ওকে হ্যাঁ হাই স্যার, ওকে ঠিক আছে আমরা একটু ক্লাসটা করবো। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন অ্যান্সার কি হবে বলো তো, নাইমা অ্যান্সার করেছে 31 ঝটপট অ্যান্সার করতে হবে, আমরা কিন্তু সময় বেশি নিতে পারবো না। হ্যাঁ, আমরা ঝটপট একটু অ্যান্সারটা করবো যেন আমরা খুব সহজেই ইনশাল্লাহ শেষ করতে পারি। ঠিক আছে, ফার্স্ট আমরা একটু করার চেষ্টা করবো। একজন অ্যান্সার করেছো, বাকি প্রত্যেক একটু অ্যান্সার করে ফেলো, তাহলে আমি অ্যান্সারগুলো খুব ইজিলি দেখতে পাবো। ওকে, আয়শা সিদ্দিক অ্যান্সার করেছো, ঠিক আছে। লামি অ্যান্সার করেছে এ। হ্যাঁ, তাহলে সাবজেক্টিভ ভার্ব থাকলে আমাদের এরপর যে শব্দটা আসে এরপর আমাদের কি হয়, ভার্বের V0, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। রাইট অ্যান্সার কি ভাইয়া, এ। প্রথম কোশ্চেনটা অনেক সময় নিলাম, কারণ হচ্ছে আমাদের যেন প্রত্যেকে যেন আমরা যুক্ত হতে পারি। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপেরিয়েন্স উইথ ESP। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বলছে ইফ দ্য টু টিচার্স, এই যে দেখো এই যে এইখানে মেইন বিষয় ইফ দ্য টু টিচার, এখানে কিন্তু আমাদের অলরেডি নির্দিষ্ট করে দিছে। এখানে কি করছে ভাইয়া, এখানে আমাদের অলরেডি নির্দিষ্ট করে দিছে। কি নির্দিষ্ট করে দিছে, কজন টিচার, দুজন টিচার। তাহলে ওয়ান ইজ এক্সপিরিয়েন্স ওয়ান, এখানে যদি ওয়ান হয় তাহলে পরবর্তী কি হবে, অবশ্যই দা আদার, অবশ্যই কি হবে দা আদার। কারণ দেখো এখানে যদি অনির্দিষ্ট থাকতো, এখানে যদি কি থাকতো, যে ধরো অনির্দিষ্ট আছে, অনির্দিষ্ট আছে তাহলে হচ্ছে একটা হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, তারপর হচ্ছে কি অ্যানাদার। আর যদি নির্দিষ্ট থাকে তাহলে কি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে দা আদার। তাহলে দেখো ওয়ান যেহেতু সিঙ্গুলার, তাহলে দা আদারের পর কি হবে, দা আদার পর আমাদের সিঙ্গুলার হবে। তাহলে রাইট আনসার কি, দা আদার ইজ নট, দা আদার ইজ নট। তাহলে কি ইফ দ্য টু টিচার্স ওয়ান ইজ এক্সপেরিয়েন্স এন্ড দ্য আদার ইজ নট। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, নিপা বরং বলেছে স্যার আজকে আমি নতুন। ওকে ঠিক আছে ভাইয়া, ক্লাসগুলো কন্টিনিউ করো, ইনশাল্লাহ আশা করি তুমি একটা সময় পুরাতন হয়ে যাবা, সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে, আমিনুল ইসলাম রিয়াজ স্যার আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে একটু ক্লাস করব। ওকে দেখো, ওকে আবার অর্থী বলেছে স্যার সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা সলভ করি। দেখো তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বলছে I understand that, okay, I understand that the government is considering a new proposal. Okay, তাহলে কি I understand that the government is considering a new proposal কি হবে, দেখো তো what would eliminate unnecessary writing in governments। আচ্ছা নিউ প্রপোজাল, হু ওয়ান্টস, নিউ প্রপোজাল যেহেতু আছে নিউ প্রপোজাল, তাহলে অবশ্যই এখানে কি হবে না, অবশ্যই হু তো হবে না, কেননা এখানে ব্যক্তি নাই, তাহলে এটা বাদ আগে হোয়াট হইতে পারে একটু দেখি, দ্যাট উড এলিমিনেট আননেসেসারি পেপার ওয়ার্ক ইন গভর্নমেন্ট। ওকে, আর এটা হচ্ছে ধরো ডি, আমার এখানে ডিটা আসে নাই। ওকে ডি হচ্ছে কি প্রপোজাল কনসিডারিং এর পরে আছে প্রপোজাল টু কজ দ্যাট, নিউ প্রপোজাল যদি থেকে থাকে তাহলে আমাদের আবার টু কজ এক্সট্রা আমাদের দেওয়ার দরকার নাই। কনসিডারিং এর পরে টু হয় না, কনসিডারিং এর পরে হয় ভার প্লাস আইএনজি, কনসিডারিং এর পরে কি হয় ভার প্লাস আইএনজি, তাহলে এইটা আমাদের হবে না। এখন অপশন আছে কিন্তু হোয়াট উড এলিমিনেট আননেসেসারি রাইটিং ইন গভর্নমেন্টস, অথবা দ্যাট উড এলিমিনেট, ওকে দ্যাট উড এলিমিনেট আননেসেসারি পেপার ওয়ার্ক। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে দেখো আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি বা আমি কি এই সম্পর্কে ধারণা রাখতেছি, তাহলে অবশ্যই যেহেতু আমি এই সম্পর্কে ধারণা রাখতেছি তাহলে অবশ্যই এটা কি আমাদের জানা বিষয়, এটা আমাদের কি বিষয়, জানা বিষয়। এটা যদি আমাদের জানা বিষয় তাহলে অবশ্যই হট হবে না, জানা বিষয় যদি হট হবে না, তাহলে কি দ্যাট উড এলিমিনেট আননেসেসারি পেপার ওয়ার্ক ইন গভর্নমেন্ট। ওকে তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখি কার কার রাইট অ্যান্সার হয়েছে। ওকে এখানে অ্যান্সার করেছো, ওকে একটু দেখবো। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। কি বলছে দেখো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং এ নিউ প্রপোজাল দ্যাট উড এলিমিনেট আননেসেসারি পেপার ওয়ার্ক ইন গভর্নমেন্ট। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে 134। ওকে ফাইন, দেখো 134 নাম্বার কোশ্চেন করতে হচ্ছে, দেখো দ্য ডক্টর টোল্ড দ্য
রিসিপশনিস্ট। ওকে, দ্য ডক্টর টোল্ড দ্য রিসিপশনিস্ট দ্যাট হি উড রিটার্ন। ওকে ফাইন, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করো। 134 সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, গ্রুপের মধ্যে দেখি মারামারি লেগে গেছে, বলতে স্যার আপনাকে সুন্দর লাগতেছে, এটা সবার আগে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, তোমার জন্য অনেক থ্যাঙ্কস। ওকে ঠিক আছে, আচ্ছা আমরা একটু ক্লাস করি, কথা বলবো না, হ্যাঁ আমরা একটু ক্লাস করি সবাই, আমরা কোনো কথা বলবো না। ওকে, সবাই একটু ক্লাস করার চেষ্টা করি, দেরি করবো না আমরা। ওকে ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? ওকে ওকে ঠিক আছে, তাহলে কি হতে পারে, আমরা একটু ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলি। ওকে ঠিক আছে, ওকে আমি আবার বলতেছি কি ভাই, কি এত বেশি বললে স্যার ক্লাস করা বাদ দিয়ে দিবে, কারণ স্যারের প্রশংসা স্যার কোথায় রাখবে? প্রশংসা করার দরকার নাই, মানুষ মাত্রই সুন্দর। আল্লাহ প্রত্যেকটা মানুষও সুন্দর করে সৃষ্টি করছে, কিন্তু মেইন হচ্ছে মানুষের বিবেক, মানসিকতা, শিক্ষাগত যোগ্যতা, সে স্বশিক্ষা শিক্ষিত কিনা, এগুলোর মধ্যে সৌন্দর্য খুঁজবা। কখনো মানুষের দেখলে সুন্দর এটা কোনো বলার দরকার নেই। মানুষ যদি আচরণগত দিক থেকে ভালো হয়, মানুষ হিসেবে ভালো হয়, ঠিক আছে, তার ম্যানার ভালো থাকে, এগুলো হচ্ছে আসলে মানুষের সৌন্দর্য। মানুষের সৌন্দর্য কখনো চেহারায় থাকে না, ড্রেসে থাকে না। এইটা আমি কখনো পছন্দ করি না, ঠিক আছে, এইটা আমার একদম পছন্দ না। এই জন্য আমি মেসেজগুলো তোমাদের কমেন্টগুলো স্কিপ করে যাইতেছি, ঠিক আছে। এগুলো তোমার ভাইবো না যে ভাই এগুলো শুনে প্রচুর আনন্দে আছে, মোটেও না। যদি মানুষ হিসেবে ভালো থাকি, ওকে ফাইন, সেটা নিয়ে আমি আমি মানে তোমার যদি বল আমি খুশি হব, কিন্তু কখনোই এই যে ড্রেস আপ কোড এগুলো কখনো আমার পছন্দ না। ওকে ফাইন, ঠিক আছে। ওকে দেখো, তাহলে দেখো এই কোশ্চেনটা অ্যান্সার সবাই পারি আমরা। এটা হচ্ছে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটার ভাবার দরকার নাই, এখানে অনেকগুলো রিডান্ডেন্সি আছে, তাই আমরা সহজে অ্যান্সার শেষ করছি। সবাই একটু অ্যান্সার বলো। ওকে, সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার বলে ফেলো। ওকে, তাহলে আমাদের কি হবে দেখো তো। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন শেষ, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাব। আমরা লেট করবো না। ওকে দেখো কি বলছে, এখন দেখো এই কোশ্চেন বলছে কি আই ওয়ান্টস টু গেট। ওকে আই ওয়ান্টস টু, এখন দেখো ওয়ান্টস কোনবার বলো তো? ওয়ান্টস এর পরে একটা জিনিস কল্পনা করো তো, ওয়ান্টস এর পরে আমাদের 2 + V1 কেন আসলো? ওয়ান্টস তাহলে কি, অবশ্যই ওয়ান্ট হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব, ওকে ইনফিনিটিভ ভার্ব। এরপর তাহলে কি কি হয়, 2 + V1 হয়। এরপর কি হয়, 2 + V1। ওকে ফাইন, এখন কথা হচ্ছে যে গেট বেটার, এই গেট বেটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ হ্যাড বেটারের মতো, হ্যাড বেটার মতো কাজ করে। গেট বেটার পরে কি আমাদের ভার্বের V1 হয়, কিন্তু এইখানে মনে রাখতে হবে গেট বেটারের পরে আমাদের একটা নাউন লাগবে, কি লাগবে? একটা নাউন। আর এইটা হচ্ছে একটু ডিপ কোশ্চেন, এটা দেখো সেন্টেন্স কমপ্লিশন থেকে আসছে। কই থেকে আসছে? সেন্টেন্স কমপ্লিশন, থেকে আসছে। কই থেকে আসছে? সেন্টেন্স কমপ্লিশন কি ভাইয়া? ভোকাবুলারি বেস থেকে আসছে। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা ম্যাচ রাখতে হবে। দেখো হি ওয়ান্টস, সে চাচ্ছে, টু গেট পেতে, বেটার কি? এমপ্লয়, ভালো এমপ্লয় পাওয়ার জন্য, এন্ড এবং আর্ন মোর মানি, সে এমপ্লয় পেলে কেমন সে ভালো টাকা আয় করবে? ইট ইজ নট পসিবল, তার মানে এটা অ্যান্সার হবে না। ওয়ার্ক, ভালো কাজ চাইতেছে যার মাধ্যমে সে আয় করতে পারে, না এটা হয় না। এমপ্লয়মেন্ট কি, কাজের সুযোগ সুবিধা, না এটাও হয় না। একটা জব, সে যদি ভালো একটা জব পায় তাহলে সে ভালো টাকা আয় করতে পারবে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কিভাবে আমাদের সেন্টেন্স কমপ্লিশন, যেটাকে আমরা বলি ভোকাবুলারি বেসড, ওইখান থেকে সেন্টেন্সটা আসছে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আমরা পরবর্তী কোশ্চেন একটু দেখবো। এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, আর্নিং টু, আর্নিং টু ড্যাশ সুগার। সুগার কি ভাইয়া? সুগার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। সুগার কি আমাদের? আনকাউন্টেবল, সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন। সুগার কি নাউন? সুগার যদি তাহলে আনকাউন্টেবল নাউন হয়, তাহলে এখানে কি হবে? লট, মেনি, ডিএল, নাকি হচ্ছে মাছ? ফার্স্ট অ্যান্সার করে ফেলো সবাই, ফার্স্ট একটু অ্যান্সার করো। 135 অ্যান্সার করছো বি, রিয়াল, ঠিক আছে। ওকে 135 বি, নাইমা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ঠিক আছে, তাহলে 135 136 অ্যান্সার সলভ করো ফার্স্ট। 136 অ্যান্সার সলভ করো ফার্স্ট, একটু অ্যান্সার করো, হ্যাঁ 136 অ্যান্সার করো ফার্স্ট। ওকে ওকে ঠিক আছে। ওকে 136 সবাই অ্যান্সার করছো বি। আল্লাহ, বি অ্যান্সার করছে কেন? নাইমা, ও নাইমা তো না, কে? আমিনুল অ্যান্সার করেছে এ। ওকে লামিয়া অ্যান্সার করেছে বি। লামিয়া ভুল কেন করো ভাই? লট তো হয় না, লটস এগুলো দুইটার সাথে হয়, কিন্তু মনে রাখবা তোমার আনকাউন্টেবল নাউনের সাথে যদি তোমার আনকাউন্টেবল ডিটারমিনার দিয়ে দেয়, আনকাউন্টেবল নাউনের সাথে যদি তোমার আনকাউন্টেবল ডিটারমিনার দিয়ে দেয়, তাহলে তুমি কেন অন্য কোনো ওয়ার্ডের দিকে তাকাবা? চোখ বন্ধ করে কি ইটিং টু মাচ সুগার ইজ পার্ট অফ দ্য প্রবলেম। খাবারে অনেক বেশি চিনি খাওয়া থেকে কি একটা সমস্যারই একটা অংশ, মানে আসলে খাবারে বেশি চিনি খাইতে হয় না, তবে আমি অবশ্যই বেশি চিনি খাই, যাই হোক। ওকে দেখো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে রাইট অ্যান্সার কি? ইটিং টু মাচ সুগার ইজ পার্ট অফ দ্য প্রবলেম। ও তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো ওকে দেখো তাহলে আমাদের কি হবে। ওকে দেখো তাহলে কি হবে, দেখো দ্য চিলড্রেন ওন্ট গো টু স্লিপ। ওকে, দ্য চিলড্রেন ওন্ট গো টু স্লিপ মানে কি, বাচ্চারা কি ঘুমাইতে যেতে চায় না। ওকে, দ্যাট উই লিভ এ লাইট অন আউটসাইড দেয়ার বেডরুম। ওকে, তাহলে এটা কি হবে দেখো তো, এটা রাইট আনসার কি হবে দেখো তো, এটা হচ্ছে এক্সপেক্ট, আদারওয়াইজ, বাট, আনলেস। ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে বলো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার বলো। ওকে, 36 এ লামিয়া বলছো ভাই, ঠিক আছে। ওকে ওকে, আমিনুল রিয়াদ বলেছো হ্যাঁ ডায়াবেটিস খেলে চিনি বাড়ে, একদম সত্যি কথা বলছো, ঠিক আছে। কিন্তু আসলে খাবার সময় আসলে শোনো, এটা হচ্ছে কি আসলে আমাদের মধ্যে একটা, আমি চাই না এটা আসলে এখন সায়েন্স বলে এই কথা, আমি আসলে বিশ্বাস করি না। আমার কাছে এটা বিষয়টা অকওয়ার্ড লাগে। দেখো আগের কালে মানুষ কিন্তু অনেক খাইতো, আগেরকার মানুষ অনেক খাইতো, দেখা যায় আমি আমার এখনো মনে আছে যে আমি আমি তো মোটামুটি গ্রাম সাইডে থাকতাম, তো এখন একটু একটু শহরের দিকে আসছি। তো ওইখানে আমি দেখতাম যারা ধরো খেতে কাজ করতো, খেতে যারা কাজ করতো তারা আবার বিশ্বাস করবো না, এত বড় একটা গামলার মধ্যে মিনিমাম, আমি যদি ভুল না করি, মিনিমাম 250 থেকে মনে হয় 1/2 কেজি এরকম হবে একটা আনুমানিক, এতগুলো চালের ভাত নিয়ে আসতো, দুজন খাইতো, দুজন খাইতে আবার ধুমায় কাজ করো, তাদের না পেট আছে না পিঠ আছে। সমস্যা হইতেছে আমরা যা খাই ওইটুক আমাদের শরীরে লেগে যায়, এই জন্য আমাদের রোগটা আসে। যদি তুমি ডেলি যদি পরিশ্রম করো, যদি হাঁটাহাঁটি করো, ডেলি যদি তুমি এক্সারসাইজ করো, তাহলে কিন্তু তোমার শরীরে কি আর ওই জিনিসটা লাগতেছে না, তারপর তুমি ভালো খাইতে পারতেছো, আবার কি তোমার শরীরে কি ওইরকম কোনো রোগও আসতে পারতেছে না। সমস্যাটা আমাদের মধ্যে, সমস্যাটা আসলে এখানে। ওকে দেখো, দ্য চিলড্রেন ওন্ট গো টু স্লিপ, তাহলে কি বাচ্চারা কি ঘুমাতে যাচ্ছে না, আনলে যদি না, যদি না, তাহলে যদি না উই লিভ এ লাইট অন, যদি আমরা বাতিটা বন্ধ না করি আউটসাইড দেয়ার বেডরুম, তাদের বাসার বাইরে বাতিটা বন্ধ না করলে আমরা কি বাচ্চারা কি ঘুমাতে যাবে না। এখন কথা হচ্ছে আনলেস হওয়ার দুইটা কারণ, এক হচ্ছে পূর্ব হচ্ছে নেগেটিভ সেন্টেন্স থাকে, পূর্ব হচ্ছে নেগেটিভ সেন্টেন্স থাকে, আর পরে হচ্ছে আমাদের একটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স বলা যায় না, পজিটিভ ক্লোজ বলো, ঠিক আছে। তাহলে আমাদের পূর্ব হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ ক্লোজ, পরে হচ্ছে একটা পজিটিভ ক্লোজ, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে আনলেস। যারা যারা আনলেস অ্যান্সার করছো তাদেরটা রাইট, যারা যারা আনলেস অ্যান্সার করছো তাদেরটা রাইট, ঠিক আছে। আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, obviously objectives occasionally dash be modified or charged, কি হবে, have to, shouldn't, must to, ought। তাহলে এখন দেখো কোনটা অ্যান্সার হতে পারে, ফার্স্ট একটু অ্যান্সার করো। ওকে, মাস্ট টু বি, এটা কি হতে পারে দেখো তো অ্যান্সারটা। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেললো ফার্স্ট, আমি একটু সময় নিব না। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, মাস্টের পরে আমাদের কি আসে, মাস্টের পরে বি আসতে পারে, মাস্টের পরে ভি1 আসতে পারে, মাস্টের পরে বি আসতে পারে, ও বিতে লিখছি ভি1 হ্যাভ আসতে পারে, কিন্তু মাস্টের পরে কখনো টু আসে না, তাহলে এটা আগেই বাদ, এটা আগে বাদ। এখন দেখো ওট আসে না কেন, ওটের সাথে টু হয়, ওট টু, ওট টু দ্বারা বোঝানো হয় যখন ছোট বাচ্চাদের থেকে যখন বড়দের কাছে কি কোনো একটা তথ্য পাঠানো হয়, সেক্ষেত্রে ওট টু, তার মানে এইটা বাদ, ফাইন। এখন দেখো শুডন্ট, অকেশনালি, জেনারেলি, ইউজুয়ালি, এগুলো আসলে সাধারণত বাক্যের মধ্যে, এগুলো আসলে সাধারণত বাক্যের মধ্যে কি হয়, সাধারণত বাক্যের মধ্যে প্রেজেন্ট ফর্মে হয়, তার মানে এইটা বাদ, তাহলে রাইট আনসার কি হ্যাভ টু। ওকে, তাহলে কি অবভিয়াসলি অবজেক্টিভস অকেশনালি হ্যাভ টু বি মডিফাইড অর চার্জড। কে কি অ্যান্সার করেছো 138 এর এ। ওকে, সোহাগ অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো, আকাশ, আয়েশা সিদ্দিকা, রিয়াদ, লামিয়া, ওকে, অর্থি, ভেরি গুড, সিয়াম হাই। ওকে, হ্যাঁ ভাইয়া, কবে আসবে ক্লাস নিতে, তাড়াতাড়ি চলে আসো, তোমার ম্যানেজমেন্ট ক্লাস শেষ করতে হবে। গতদিন তুমি ক্লাস নিতে আসছো, আমি দেখলাম যে আমাদের সিয়াম ভাইয়া তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস নিতে আসছে, বেচারা ক্লাস নিতে না নিতে কারেন্ট চলে গেছে। আরে না, সিয়াম ভাইয়ের উপরে একটা অপমান হইলো, তো সিএম এর উপরে অপমান আমরা সহ্য করতে পারি নাই, তাই আমরা সিএম এর জন্য আমরা আইপিএস লাগাই ফেলছি। সিএম এখন নির্বিচ্ছিন্নভাবে ক্লাস নিবে তোমাদের, ঠিক আছে, ম্যারাথন ক্লাস হবে শুধু। ওকে, ঠিক আছে, 138 শেষ, তাহলে আমরা হচ্ছে এখন ওকে 149 নাও, সরি 39, among dash 12 years old have on an average only 3 missing decade of filled teeth। ওকে, ফাইন। নাও এইটা কি হবে বলো তো, এটা সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো, একটু ফার্স্ট, আমাদের সবাই একটু ফার্স্ট অ্যান্সার করতে হবে। ওকে 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 139, রিয়াজ অ্যান্সার করে ফেলেছো সি। ওকে, কাজী নাইমা বি, নাইমা বি কিভাবে হবে, 12 ইয়ার্স ওল্ড উল্লেখ তো করাই আছে, 12 ইয়ার্স ওল্ড কখনো পিপল লোকজনের হবে, ফ্যামিলির হবে, পার্সনের হবে না, চিলড্রেন, রাইট আনসার হচ্ছে কি চিলড্রেন, এটা তো উল্লেখ করাই আছে, তাহলে কি হবে আমাদের অ্যামং চিলড্রেন, বাচ্চা কাচ্চাদের মধ্যে
12 years old, যাদের 12 বছর হয়েছে, অন অ্যান অ্যাভারেজ মানে এর আশেপাশে, অনলি 3 মিসিং, কি 3টা মিসিং করছে, কি ডিকেড অফ ফিল টিথ। ওকে ফাইন, তাহলে এখন দেখো, তাহলে রাইট হচ্ছে আমাদের সি। ওকে, শাহবাব ভুল করেছো, হয় নাই। আরিফ সূর্য রাইট অ্যান্সার করেছো, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, মাই হলিডে ইন প্যারিস গিভ এ গ্রেট টু ইমপ্রুভ মাই ফ্রেঞ্চ অ্যাসেন্ট। ওকে, কি হতে পারে বলো তো? এ গ্রেট অকেশন, গ্রেট চান্স, গ্রেট হোপ, গ্রেট পসিবিলিটি, কোনটা অ্যান্সার হতে পারে বলো তো? একটু ফার্স্ট একটু অ্যান্সার করবা। দেখো তাহলে মাই হলিডে ইন প্যারিস, কি আমার অবসর দিনে বা আমার ছুটির দিনে প্যারিসে কি গিভ এ গ্রেট, কি দিয়েছে? আমার একটা সুযোগ দিয়েছে, চান্স, একটা সুযোগ দিয়েছে। কিসের সুযোগ দিয়েছে? চান্সের পর আমাদের কি হয়? চান্সের পর আমাদের সবসময় কি হয়? 2+B1 হয়। চান্সের পর আমাদের সবসময় কি হয়? 2+B1। তাহলে কি এ গ্রেট চান্স টু ইমপ্রুভ মাই ফ্রেঞ্চ অ্যাসেন্ট। ওকে ওকে, শরণ ভাই, ওকে, ওয়ালাইকুম আসসালাম। শরণ ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না, আসলে একদিন দেখা করা দরকার, সময় পাই না ভাই। নিজেদের প্ল্যাটফর্ম আসলে প্রচুর ব্যস্ত থাকি। জাহিদ বিন আমার বন্ধু, স্যার পাঞ্জাবিটা অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছেন? দারাজ থেকে নিয়েছি স্যার। দারাজ থেকে ভাবছিলাম অল্প টাকার মধ্যে মনে হয় যে ওই যে দেখায় না যে মানে দারাজ থেকে অর্ডার করে পাঞ্জাবি দেয়, ছোট বাচ্চাদের পাঞ্জাবি, তো কৌতূহল বশত এই পাঞ্জাবিটা নেওয়া, দেখি ভালোই হয়েছে, ভালোই লাগে। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। মাই হলিডে ইন প্যারিস গিভ এ গ্রেট চান্স টু ইমপ্রুভ মাই ফ্রেঞ্চ অ্যাসেন্ট। ওকে ফাইন, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। ওকে ঠিক আছে, দেখো হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আল্লাহ ম্যানিফেস্টেশন। ওকে দেখো, এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ঝামেলাটা সবসময় আমি পড়তাম। কিরকম ঝামেলা? তারা প্রত্যেকটা ওয়ার্ডকে কি করতো, দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে বোল্ড করে দিত বা বড় হাতে দিত, ব্লক লেটারে। তো এই জন্য তোমরা কি করবা, তোমরা আগে লিখে নিবা। ওকে, ম্যানিফেস্টেশন। ওকে, তাহলে তোমরা হচ্ছে এইভাবে ওয়ার্ডগুলো ভাঙা নিবা। অবশ্য তোমরা আমার হাতে লেখা বুঝতে পারবো না, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে ম্যানিফেস্টেশন। ওকে, কি হবে বলো তো? প্রেজেন্টেশন, রাইট, টেস্টিমনি না চেঞ্জ। ওকে, কোনটা অ্যান্সার হতে পারে? ওকে ওকে, জাহিদ বিন, না রে ভাই, এরম এরম ভাই বললে হয়? জাহিদ মেসেজ দিস, অনেকদিন তোর সাথে কথা হয় না, মেসেজ দিস, বা আমি কি অ্যাকাউন্ট আছে তারা দেখি, অ্যাকাউন্টে থাকলে আমি তোর মেসেজ দিয়ে রাখি। কথা হয় না রে, আসলে ব্যস্ত হয়ে গেছি, মানুষের লাইফ যেতে ব্যস্ত হয়ে যায়। ওকে ঠিক আছে, তাহলে কি হবে? হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন? কি হতে পারে? ম্যানিফেস্টেশন কি হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে, ম্যানিফেস্টেশন হচ্ছে, এটাকে আমরা অনেকগুলো অর্থ দিতে পারি। সুসজ্জিত, গুছানো, বা কোনো কিছু ধরো অর্গানাইজ করা। তার মানে ওয়ান কাইন্ড অফ, যেহেতু কোনো কিছু সুসজ্জিত বা গুছানো হইতে পারে, তাহলে সেটা অবশ্যই টেস্টিমনি হবে না, চেঞ্জ হবে না, রাইট হবে না। তাহলে রাইট হতে পারে কি? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কি? কোনো কিছু গুছানো বা একত্রিত করা, একগুচ্ছ, এমন একটা অর্থ দেয়। তাহলে আমাদের রাইট কি? রাইট হচ্ছে প্রেজেন্টেশন। ওকে ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে 142 নাম্বার কোশ্চেন আমরা একটু দেখবো। 142 নাম্বার কোশ্চেন কি বলতেছে? ওকে দেখো, হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েট উইথ? ওকে ফাইন, ওকে কোন অর্গানটা কি আমাদের ভিজিবলের সাথে কি অ্যাসোসিয়েট করে বা ভিজিবলের সাথে কি সংযুক্ত করে? তাহলে কি হতে পারে অ্যান্সার? ওকে ঠিক আছে, তাহলে কি হতে পারে? ওকে, হাই রে, কি একটা অবস্থা, মানে বলতেছে পাঞ্জাবিরা নাকি ভাবি দিচ্ছে। আর কোনো কথা? ওকে ওকে, বিটিএস আর্মি, আজকে আমি নতুন। ওকে ভাই ঠিক আছে, ক্লাস করো ইনশাল্লাহ, আমরা অনেক কিছু শিখবো। ওকে ওকে ঠিক আছে, পোলাপান আজকে মজা নিতেছে। ঠিক আছে, আমি আর কোনোদিনও পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসবো না। ঠিক আছে, সিরা শার্ট টার্ট পাওয়া যায় না ধর ফুটপাতে, সিরা শার্ট, তারপর সিরা প্যান্ট, অবশ্য প্যান্ট তোমরা দেখবা না, সিরা শার্ট, তারপর হচ্ছে ধরো সিরা টি শার্ট, এইগুলো পরে আসবো। ঠিক আছে, তোমাদের সামনে আর আসা যাবে না, বুঝা গেছে? ঠিক আছে, ওকে দেখো কি হতে পারে ভাই অ্যান্সার? হুইচ অর্গানাইজ দ্য ভিজিবল অ্যাসোসিয়েট, এটা কি হবে বলো? ওকে, অনেকে অ্যান্সার করে ফেলছে নোজ। নোজ অ্যান্সার করছিস কেমনে? সি নাম্বারটা আইস। ওকে ফাইন, ভেরি গুড। যারা যারা সি অ্যান্সার করেছো তাদেরটা রাইট, যারা যারা সি অ্যান্সার করেছো তাদেরটা রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ভিজিবল, দৃশ্যমান বা দেখা যায় বা দেখতে পাই এমন একটা অর্থ, তাহলে আমরা এই এটা কিসের সাথে, কোন অর্গানের সাথে কানেক্টেড? আইস, চোখের সাথে। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে আমাদের, দেখো বলছে দ্য ম্যান হ্যাজ ব্লাইন্ড হিজ লেফট আই। ওকে ফাইন, কি হতে পারে? দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, ব্লাইন্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, ব্লাইন্ডের সাথে কি হয়? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। ওকে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, তাহলে কোনটা হয় বলো তো একটু ফার্স্ট, কোনটা হতে পারে বলো? ওকে, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ। ওকে, ফার্স্ট একটু অ্যান্সার করতে হবে। ওকে ওকে স্যার, আজকে কি কি ক্লাস হচ্ছে? ওকে ভাইয়া, এটা হচ্ছে আমাদের যারা এখনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে শাহজালাল, সরি হাজী দানেশ, আর হচ্ছে গুচ্ছ অধিভুক্ত যারা পরীক্ষা দিবে, এছাড়াও যারা নার্সিং এবং হচ্ছে ঢাকা সেন্ট্রাল কলেজ মানে যেটাকে বলে 7 কলেজ, ওটা যারা পরীক্ষা দিবে তাদের প্রস্তুতিমূলক ক্লাস হচ্ছে আমরা ফ্রিতে নিচ্ছি। পাশাপাশি হচ্ছে আমাদের পেইড ব্যাচ আছে। এখন তুমি এই ক্লাসগুলো করতে পারো, যদি তোমার পেইড ব্যাচে অ্যাড হইতে ইচ্ছা হয় তুমি হইতে পারো। ওকে, তাহলে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি। ওকে ফাইন। ওকে, তাহলে কি অ্যান্সার হতে পারে বলো? দ্য ম্যান, এটা কি হবে? ওকে, অনেকে অ্যান্সার করেছে বি, ব্লাইন্ড অন। ওকে, অনেকে অ্যান্সার করেছে ব্লাইন্ড অন। ব্লাইন্ড কি অন হবে? ওকে, এ নাম্বারটা। ওকে, ভেরি গুড। এই যে লামিয়ার অ্যান্সারটা রাইট হয়েছে। লামিয়া কাজী নাইমা অ্যান্সার রাইট করেছো। ওকে, রাইট অ্যান্সার কি ব্লাইন্ড অফ। ওকে, ব্লাইন্ড অফ। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ হিজ লেফট আই। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 144 কি বলছে দেখো, বলছে দেখো হুইচ ইজ দ্য রং স্পেলিং। ওকে, রং স্পেলিং। ওকে ফাইন, দ্য রং স্পেলিং। ওকে, তোমাদের এইখান থেকে একটা কোশ্চেন করে দাও, বলো তো এই রংটা কোন পার্টস অফ স্পিচ? বলো তো রংটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? ওকে, বলো তো রংটা আমাদের কোন পার্টস অফ স্পিচ? ফার্স্ট এটা জানো তো? ওকে, নাদিয়া ইসলাম, ভাইয়া ক্লাসের লিঙ্কটা পাইলাম না কেন? এখন তো পাই গেছো ভাই, আমি জানি না কেন পাও নাই। ক্লাস তো শুরু করছি অনেক আগে, ক্লাসে লিঙ্ক তো পাওয়ার কথা, প্রত্যেকের সাথে চলে যায় লিঙ্ক, যাই না ভাই। ওকে দেখো, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের অ্যান্সার? ওকে দেখো, হুইচ ইজ দ্য রং স্পেলিং, আর হচ্ছে রং, এটা হচ্ছে আমাদের কোন পার্টস অফ স্পিচ? বলো তো ভাইয়া, এটা কোন পার্টস অফ স্পিচ? আমি জানি তোমরা প্রত্যেকে অ্যান্সার পারবা। ওকে, অ্যান্সার করেছো, ভেরি গুড। অ্যাডজেক্টিভ, ভেরি গুড। দেখো আমরা জানি, সহজ ভাষা মনে রাখবা, সেটা হচ্ছে দেখো আর্টিকেল। ওকে, আর্টিকেলের পরে কতগুলো শব্দ থাকতে পারে? দেখো একটা ছ আঁকলাম। দেখো আর্টিকেলের পরে ধরো এ বি সি, না আরেকটা থাকতে পারে। ধরো ধরো আরেকটা কি, আমি ভুলে গেছি। ওকে ধরো আমি একটু ভালো মতো আঁকি। ধরো ধরো আমার 4টা ওয়ার্ড এ বি সি ডি। ওকে, ধরো এ বি সি ডি। ওকে, তাহলে দেখো একটা আর্টিকেলের পরে আমাদের 4টা ওয়ার্ড থাকতে পারে যেগুলো পার্টস অফ স্পিচের অংশ। একটা আর্টিকেলের পরে 4টা ওয়ার্ড থাকতে পারে, এগুলো পার্টস অফ স্পিচের অংশ। দেখো যদি শুধুমাত্র ধরো এ একটা আছে, যদি ধরো শুধুমাত্র এ আছে, শুধু এ থাকলে নাউন, শুধু এ থাকলে কি নাউন, শুধু এ থাকলে নাউন, ধরো আর কিচ্ছু নাই। ওকে, এখন ধরো এও আছে বিও আছে, তাহলে সেক্ষেত্রে কি দেখো এই নাউনটা হয়ে যাবে এইটা, এ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখছো, এ যাবে কি অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান কাইন্ড অফ এই যে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, একটা দুইটা, তার মানে এ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, এ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। আবার দেখো মজার বিষয়, দেখো ধরো মনে করো এইখানে ধরো এ আছে বি আছে সি আছে, সেক্ষেত্রে আবার দেখো সিটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সিটা হবে নাউন, সিটা হবে নাউন, এ হয়ে যাবে অ্যাডজেক্টিভ, বি হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, দেখছো মানে কি সবার শেষেটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, তার একটা অ্যাডভার্ব। ওকে, এখন ধরো ডিও চলে আসছে, তাহলে দেখো এই বেচারা পুরোটাই চেঞ্জ হয়ে কি হবে, এ হয়ে যাবে নাউন, এ হবে অ্যাডজেক্টিভ, এ হবে কি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব নিজে নিজেকে মডিফাই করতে পারে, তার আরো একটা অ্যাডভার্ব আসতে পারে। তাহলে আমরা মনে রাখবো আর্টিকেলের পরে আমাদের 4টা ওয়ার্ড আসতে পারে। ঠিক আছে, সিকোয়েন্সটা কিরকম? 4টা ওয়ার্ড আসলে সবার শেষটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা অ্যাডভার্ব, তার আগেরটাও অ্যাডভার্ব হবে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 145 কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে ফাইন, দেখো খুব মজার একটা কোশ্চেন। দেখো এখানে দুইটা ভার্ব নিয়ে কাজ করছে, একটা হচ্ছে দেখো ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। ওকে, ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এই দুটো ভার্ব নিয়ে হচ্ছে এখানে একটা কাজ আছে। দেখো কি বলতেছে, হি ওয়াকড অন ফুট, হচ্ছে হি ওয়াকড। ওকে ফাইন, আর হচ্ছে বোথ এ এন্ড বি, নিদার এ নর বি। তাহলে দেখো কি বলতেছে, বোথ এ এন্ড বি মানে এ আর বি দুইটাই রাইট হতে পারে, অথবা নিদার এ নর বি, হয় এ না হয় বি, দুইটাই রাইট না। ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, আমরা একটু অনেক গল্প গুজব হয়েছে, আমরা একটু দেরি করবো না। হ্যাঁ, আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করবো। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? আমি একটু সময় নিব, সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবা। কি হতে পারে তাহলে? দেখো তো, হি ওয়াকড অন ফুট, এইটাই শুধুমাত্র হবে, নাকি হি ওয়াকড হবে এটা হবে, নাকি হচ্ছে বোথ এ আর বি, নাকি নিদার এ নিদার বি? ওকে ফাইন, আমরা সবাই একটু দেখবো, একটু ফার্স্ট আমরা একটু করার চেষ্টা করবো অ্যান্সার। ওকে ঠিক আছে।
ওকে, যারা যারা অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আচ্ছা, অনেকে অ্যান্সার করে ফেলেছো, এ বি অনেক কিছু অ্যান্সার করছো দেখি। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি, দেখো ভাই, রাইট অ্যান্সার দেখো কি, ওয়ার্ক অন ফোর্ট। এখন দেখো এইখানে আমরা জানি কি ভাই, ট্রান্সিটিভ ভার্ব বা ইন্টারজেক্টিভ ভার্বের মধ্যে পার্থক্য কি? ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কি, অবজেক্ট। অবজেক্ট থাকবে, কি থাকবে? অবজেক্ট থাকবে, মাস্ট বি অবজেক্ট থাকবে। ওকে, দেখো মাস্ট বি অবজেক্ট থাকবে। আর দেখো ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে কি হয়, ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট নাই, অবজেক্ট নাই। দেখো যে এই কোশ্চেনটা করছে সে অনেক বুদ্ধিমান, যে এই কোশ্চেনটা করছে মাস্ট বি অনেক বুদ্ধিমান। কেননা একটা জিনিস খেয়াল করো, এই বাক্যে কিন্তু এই এ নাম্বার আর বি নাম্বার, দেখো আচ্ছা বলো তো, এ আর বি নাম্বার দুইটা কি ট্রান্সিটিভ ভার্ব কিনা? আমাকে ফার্স্ট দুটো অ্যান্সার দাও। এ আর বি দুইটা কি ট্রান্সিটিভ, নাকি একটা ট্রান্সিটিভ একটা ইনট্রান্সিটিভ? ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট। আমি তো তোমাদের থেকে আগে একটু অ্যান্সার নেই, নাহলে আমি তোমাদের বুঝাতে পারবো না যে আসলে কি কাজটা এখানে হয়েছে। ঠিক আছে, আমি আসলে তোমাদের বুঝাতে পারবো না যে আসলে কাজটা কি হয়েছে। একটু অ্যান্সার করো, বলো তো এইখানে এই যে হি ওয়ার্কড অন ফোর্ট আর হচ্ছে হি ওয়ার্কড, এই দুইটা কি ট্রান্সিটিভ, নাকি দুইটাই ইনট্রান্সিটিভ, নাকি দুইটাই, নাকি একটা ট্রান্সিটিভ একটা ইনট্রান্সিটিভ? ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করতে হবে। ওকে, আমরা ফার্স্ট একটু অ্যান্সার করবো। ওকে, আমরা সময় নিব না, এমনি দেরি হয়ে গেছে, ক্লাসের লেট হয়ে যাবে না। ওকে, আমরা এখন থেকে 30টা করে কোশ্চেন সলভ করবো। গতকালকে আসলে 60টা কোশ্চেন সলভ করে খুবই প্যারাদায়ক হয়ে গেছে, আমার নিজের অনেক খারাপ লাগছে। আর হচ্ছে ভাই বাজ একটা সময়, কেননা ইফতার করার পরে এই সময়টা দেখা যায় একটু নামাজ কালাম পড়তে হয়, অনেক টাইট একটা শিডিউল হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা কি করবো, 30টা কোশ্চেন করে সলভ করবো ইনশাআল্লাহ। রমজানের পরে আমরা ম্যারাথন ক্লাস নিব। আর আমার প্ল্যান হচ্ছে আমরা রমজানের পরে একটা ক্লাসে আমরা 150 থেকে 200টা কোশ্চেন সলভ করবো। 150 থেকে ইনশাল্লাহ 200টা ইংলিশ কোশ্চেন সলভ করবো, একদম বেসিক কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু শুরু করবো। ওকে ঠিক আছে, তাহলে আমরা কি হতে পারে, আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তাহলে হচ্ছে দেখো তোমরা অনেকে অ্যান্সার করছো। ওকে, একটা ট্রান্সিটিভ অন্যটা ইন্ট্রান্সিটিভ। ওকে, একটা ট্রান্সিটিভ একটা ইন্ট্রান্সিটিভ, কাজী নাইমা। ওকে, না আলাদা, দুইটাই সেম না। ওকে, সত্যি কথা বলতে, দেখো সত্যি কথা বলতে হচ্ছে আমাদের দুইটাই ইন্ট্রান্সিটিভ ভার্ব। দুইটাই কি, দুইটাই হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। হায় রে পাগলরা, তোদের বারবার বলছি, দেখ ভাই আমাদের কি আছে, দেখ সাবজেক্ট কি আছে, ভার্ব, আর হচ্ছে সে কোন অবস্থা আছে, অন ফুট। অন কাইন্ড অফ, এটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। তাহলে এর অবস্থান কি রকম, অন ফুট। ওকে ফাইন। আবার কি আছে দেখো, সাবজেক্ট ভার্ব, এটা ওয়ান কাইন্ড অফ, যদি এভাবে যদি আমি ভেঙে বলতে যাই, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, ওকে এখন দেখো, এখন সহজ ভাষা বলতে গেলে দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে আমাদের ওয়ান কাইন্ড অফ কি দেখো, আমাদের সেন্টেন্স দুইটাই রাইট, বোথ এ এন্ড বি, বোথ এ এন্ড বি দুইটাই রাইট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। যারা অ্যান্সার সি দিয়েছো তাদের রাইট, অ্যান্সার হচ্ছে সি। তোমরা যে এত যে মানে সলভ করতে পারো না, এটা তো খুবই ভয়ানক। আই স এ ম্যান ড্যাশ এ রক। ওকে, ড্যাশ এ রক, এইখানে একটা কথা আছে, এখানে একটা কাজ আছে। এইখানে দুইটা জিনিস হইতে পারে, এখানে হইতে পারে একটা হচ্ছে পার্টিসিপলের কাজ হইতে পারে। ওকে, পার্টিসিপলের কাজ হইতে পারে, অথবা হচ্ছে আমাদের ইনফিনিটিভের কাজ হইতে পারে, ইনফিনিটিভ, ইনফিনিটিভের কাজ হইতে পারে, যে কোনো একটা। দেখো তাহলে আমি অ্যান্সার বলে দিচ্ছি। ওকে, আই স এ ম্যান, ইনফিনিটিভ। ওকে, পার্টিসিপল আমার দুইটা হইতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, পাস্ট পার্টিসিপল, এইটা কখনো হবে না অ্যান্সার। যাও, আমি তোমাদের জন্য অ্যান্সার শর্ট করে দিলাম, আমি তোমাদের জন্য অ্যান্সার শর্ট করে দিলাম। আই স এ ম্যান ওয়াকিং, অথবা ওয়াক, অথবা টু ওয়াক, যেখানে একটা অ্যান্সার হবে। ওয়াক কখনোই অ্যান্সার হবে না। যাও তোমরা অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া, ফার্স্ট অ্যান্সার করো। ওকে, ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো। ওকে, দেখি এই অ্যান্সারটা কি হতে পারে, দেখি এই অ্যান্সারটা কি হতে পারে। ওকে, 146 নাম্বার অ্যান্সার করেছো সি, আই স এ ম্যান টু ওয়াক অন এ রোপ। ওকে ফাইন, সি নাম্বার অ্যান্সার করেছো। ওকে, আরিফিন সূর্য এ নাম্বার অ্যান্সার করেছো, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, একজনকে পাইলাম যে অ্যান্সার মোটামুটি করতে পারে, তাহলে সি নাম্বারটা। ওকে ফাইন, আমি একটু দেখবো, দেখি বাকি একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সময় নিয়ে ভাইয়া, দেরি করলে তোমাদের দেরি আমারও দেরি। ঠিক আছে, আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করি। ফাইন, ওকে, তাহলে অনেকের থেকে অ্যান্সার না হয়ে গেছে। এখন আমি দেখো, দেখো ভাই আমি তোমাদের একটা সেন্টেন্স শিখাইছিলাম, তোমরা যারা আমার পেড বেসিস স্টুডেন্ট আছো তারা অবশ্যই এখনো পারা কথা। আই স এ ক্রাইং গার্ল। আমি এই সেন্টেন্সটা সব জায়গায় শেখাই, কেননা এই সেন্টেন্সটি আমাদের মনে রাখা যায় খুব ইজিলি। তাহলে দেখো আই স এ ম্যান, অলরেডি দেখো আমার একটা সেন্টেন্স হয়ে গেছে ভাই, আমার একটা সেন্টেন্স হওয়া শেষ। তার মানে অবশ্যই এখন যদি আরো কিছু যদি অতিরিক্ত বলতে চায়, তাহলে সেটা দেখো আমাদের অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, একটা কি আমাদের ফাইনাইট ভার্ব অলরেডি আছে বাক্যে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে অবশ্যই এরপর ভার্বটা কি হবে, নন ফাইনাইট ভার্ব। আর দেখো 2+B1, 2+B1 হইতে হইলে আমাকে অবশ্যই একটা ইনফিনিটিভ ভার্ব লাগবে। কি লাগবে, ইনফিনিটিভ ভার্ব লাগবে, যেটাকে মডিফাই করে হবে। সকে মডিফাই করে কখনো 2+B1 হয় না। ঠিক আছে, আর দেখো
ওয়াক এখানে পাস্ট পার্টিসিপল হবে না, কারণ আমাদের অলরেডি দেখো একটা কি আছে, ওয়াকিং। তাহলে দেখো রাইট আছে কি, দেখো আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম কি করতেছে, ওয়াকিং, হেঁটে যাচ্ছে অন এ রোপ, একটা দড়ির উপর দিয়ে। তাহলে আমাদের রাইট আছে হচ্ছে কি ওয়াকিং। ওকে, আই স এ ম্যান ওয়াকিং অন এ রোপ। তাহলে আমি যে পড়েছিলাম আই স এ ক্রাইং গার্ল, এটার সাথে কারা কারা ম্যাচ পাইছো অবশ্যই কমেন্টে জানাও। আর এই ওয়াকিংটা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ কি, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে ফাইন। তাহলে আমরা 147 নম্বর কোশ্চেন চলে যাব। 147। ওকে ফাইন। 47 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন অফ বটম অফ মাই হার্ট। ওকে, বটম অফ মাই হার্ট, এটার আসলে এক্সপ্রেশনটা কি? তাহলে বটম অফ দ্য হার্ট আর হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ফ্রেজ এন্ড ইডিয়ম, আর কি আমাদের ফ্রেজ এন্ড ইডিয়ম, তাই তো? ওকে, ফ্রেজ এন্ড ইডিয়ম। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়ম। তাহলে এটা যদি আমাদের ফ্রেজ এন্ড ইডিয়ম যদি হয়, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ক্লোজ টু মাই হার্ট, কোর অফ মাই হার্ট, লোয়ার পার্ট অফ মাই হার্ট। আর তো হবেই না। ওকে, ক্লোজ টু মাই লিভার, এটা তো আরো হবে না, এই দুটো আগে বাদ। ক্লোজ টু মাই হার্ট নাকি কোর অফ মাই হার্ট? সবাই একটু অ্যান্সার করো দেখি, কে কে অ্যান্সার করতেছো? ওকে, অনেকে অ্যান্সার করতেছো, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার করতেছো, ভেরি গুড। ফার্স্ট অ্যান্সার করো। ওকে, কার কার অ্যান্সার পড়বো দেখি। 147 অ্যান্সার করছো কে? মিথিলা, ওয়ালাইকুম আসসালাম। মিথিলা লেট করলো তো ভাইয়া, ক্লাসে তো লেট লেট হলে হবে। 147 সবাই অ্যান্সার করেছো বি। মিথিলা অ্যান্সার করেছো, আয়েশা অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো। ওকে, সুকান্ত, আরিফিন, ওকে, রিয়াদ, নাদিয়া। ওকে ফাইন, ভেরি গুড। দেখো তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, বটম অফ মাই হার্ট, অন কাইন্ড অফ কি আমাদের ফ্রেজ এন্ড ইডিয়ম। আর এটার অ্যান্সার হচ্ছে কোর অফ মাই হার্ট, কোর অফ মাই হার্ট। তাহলে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম অফ মাই হার্ট? দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইজ কোর অফ মাই হার্ট। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যদি একটু দেখি কি বলতেছে, দ্য জব রিকোয়ার্স এক্সেলেন্ট, দ্য জব রিকোয়ার এক্সেলেন্ট। পরবর্তী অংশ কি হবে দেখো তো, কমিউনিকেশন অ্যাবিলিটি, কমিউনিকেশন স্কিলস, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশনের পরে কখনো স্কিল হয় না, স্কিলস হয়। ঠিক আছে, তোমার স্কিলটাকে কি এখানে মেন স্কিলস হয়, তাহলে এইটা আগে বাদ। ওকে, কমিউনিকেশন কোয়ালিটি, কোয়ালিটি হবে না। ঠিক আছে, কমিউনিকেশনের উপরে কখনো কোয়ালিটি হয় না, কমিউনিকেশন স্কিল হয়, দক্ষতা হয়। ওকে ফাইন, তাহলে কমিউনিকেশন অ্যাবিলিটি হবে সক্ষমতা, সক্ষমতা হবে না। রাইট অ্যান্সার কি, কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস যার যার হয়েছে দেখো, কার কার হয়েছে। তাহলে কি, দ্য জব রিকোয়ার্স, একটা জবের কি রিকোয়ারমেন্ট থাকে কি, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস। কি কমিউনিকেশন একটা কি দক্ষতা থাকতে হবে, কমিউনিকেশন দক্ষতা কি অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে? সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, কি অ্যান্সার হতে পারে? তাহলে 148 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের বি। নাইমে অ্যান্সার করেছো, আয়শা। ওকে, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে ভাইকে জানাও। ওকে, ফার্স্ট একটু অ্যান্সার করতে হবে। ওকে, আরিফিন সূর্য অ্যান্সার করে ফেলছে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, এখনো ক্লাসটা আমরা মনে অনেকে শেয়ার দেইনি, আমরা একটু ক্লাসটা শেয়ার দিব। আমরা ক্লাসটা শেয়ার দিব, সবাই মিলে ক্লাসটা করবো, ঠিক আছে। আমরা যদি ফাঁকি ঝুঁকি করি তাহলে তো ঝামেলা। আমরা একটু সবাই একটু ক্লাসটা করি, সবাই একটু ক্লাসটা করার সুযোগ করে দেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে, বলতে দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেলোডিয়াস। ওকে, ভালো একটা ওয়ার্ড মেলোডিয়াস। ওকে, বলো এইটা কি হতে পারে? বলো মেলোডিয়াস কি হতে পারে, বলো তো? ট্র্যাজিক, ওকে, সনোরাস, করাপ্ট, প্রোস, কি কি হতে পারে বলো? ফার্স্ট একটু অ্যান্সার করবো, আমরা একটু ফার্স্ট একটু অ্যান্সার করার চেষ্টা করবো। কি হবে দেখো তো, মেলোডিয়াসের আমাদের ইয়ে কি কি হতে পারে বলো তো? আমাদের আমাদের কি অ্যান্সার হতে পারে? একটু ফার্স্ট একটু আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, দেখি কি অ্যান্সার হয়। ওকে, 149 অনেক অ্যান্সার করেছে সোনোরাস। ওকে, সোনোরাস। ওকে, ভেরি গুড। মিথিলা ভালো বলতেছো। ওকে, ঠিক আছে, আমরা একটু ট্রাই করবো। ওকে, দেখো কি বলছে, তাহলে হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড কি, মেলোডিয়াস। তাহলে মেলোডিয়াস এর সিনোনিম ওয়ার্ড কি আমাদের সোনোরাস। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা ইনশাল্লাহ ঈদের পরে হচ্ছে আমরা ভোকাবুলারির উপরে একটা ক্লাস নিব। আশা করি ওই ক্লাসটায় তোমরা অনেক কিছু সমাধান পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা কোশ্চেনের ধরে ধরে ব্যাখ্যা দিব। আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কোশ্চেনের ধরে ধরে ব্যাখ্যা দিব। দেখি ইনশাল্লাহ, আশা করি তোমাদের কাজে দিবে। দেখো, দ্য মোরাল ল ইজ অ্যাবভ, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই যে ইজ অ্যাবভ। ওকে, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, প্রোনাউন নাকি অ্যাডভার্ব? কি হতে পারে বলো তো? অ্যাবভ দ্য সিভিল। এটা রাইট আনসার কি হবে বলো? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা। ওকে, 150-এর এ। ওকে, একজন অলরেডি অ্যান্সার করে ফেলছো, এ হবে। ওকে, আসলে কি রাইট অ্যান্সার এ হবে? দেখো তো রাইট অ্যান্সার কি এ হবে কিনা, ভুল হইলো না। মিথিলা অ্যান্সার করেছো এ। ওকে, আয়েশা সিদ্দিকা আলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
ওকে, রাইট অ্যান্সার কি হতে পারে? আমরা একটু ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করবো। ওকে ওকে ঠিক আছে। এখন দেখো, এখন আমরা জানি আমাদের প্রিপজিশন। ওকে, আমরা জানি আমাদের প্রিপজিশন কোথায় বসে বলো তো ভাইয়া? আমাদের প্রিপজিশন কি কোথায় বসে? প্রিপজিশনটা সাধারণত কি বসে? নাউনের আগে বসে। নাউনের আগে বসে। যেমন দা সিভিল হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের আগে এই যে ইজ অ্যাবভ, এই অ্যাবভটা হচ্ছে আমাদের আসলে প্রিপজিশন। রাইট হচ্ছে কি আমাদের প্রিপজিশন। ওকে, কারা কারা প্রিপজিশন অ্যান্সার করতে পারছো? ওকে, ভেরি গুড। আয়েশা সিদ্দিক অ্যান্সার করেছো, কাজী নাইমা, ওকে, মিথিলা, ওকে, হ্যাঁ প্রিপজিশন। আরিফিন সূর্য, হ্যাঁ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্রিপজিশন। ওকে, ভেরি গুড। নাদিয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্রিপজিশন। কোশ্চেন খুব সহজ। আমরা আর মাত্র 10টা কোশ্চেন পড়বো। হ্যাঁ, আমরা আর মাত্র 10টা কোশ্চেন পড়বো, ওইটা লাগে না, এটা না। ওকে, তাহলে দেখো কি বলতেছে, দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল। তাহলে অ্যাবভটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ প্রিপজিশন। ওকে, ভেরি গুড, তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো he ran fast, he could not get the bus. ওকে, he ran fast. ওকে, he ran fast। এখন দেখো ইয়ারটা বাকি কখনো আসতো? ইয়ারটা আসতে হলে অবশ্যই এর পূর্বে কি আমাদের অক্সিলারি ভার্বের সাথে, এরপর অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বের সাথে কি লাগবে? নট লাগবে। কি লাগবে? নট। তাহলে এটা আগে বাদ। হাউএভার হচ্ছে যাই হোক। হাউএভার হচ্ছে কোনো একটা সেন্টেন্সে শুরুতে হয়। সেন্টেন্সে কি হয়? শুরুতে হয়। তাহলে এইটাও হইতে পারবে না। সেন্টেন্সে কি হয়? শুরুতে হয়। ওকে, অ্যাজ মানে হচ্ছে যেন, অ্যাজ মানে হচ্ছে যেন অথবা যেহেতু, এমন একটা অর্থ দেয়, যেহেতু। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বাট। রাইট অ্যান্সার হচ্ছে কি? বাট। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বাট। আর বাট মানে কি? কিন্তু অথবা নতুবা। হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল, বাট কিন্তু হি কুড নট গেট দ্য বাস, তবু কি সে বাসটা ধরতে পারেনি বা পারতো না বা পারবে না। ওকে ফাইন, সে বাসটা ধরতে কি পারেনি। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হি র্যান ফাস্ট বাট হি কুড নট কি গেট দ্য বাস। ওকে, দ্য পুলিশ পিকড, দ্য পুলিশ পিকড। ওকে, পিকডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। ওকে, তাহলে দ্য পুলিশ পিকড ড্যাশ দ্য থিপ। ওকে, পিকডের সাথে কি হবে বলো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে বলো দেখি? ওকে, দেখি কে কি কি কমেন্ট করেছো। ওকে, ঠিক আছে, 152 অ্যান্সার করেছে বি, পিকড অফ হবে। ওকে, সবাই অ্যান্সার করেছে পিকড অফ। ঠিক আছে, দেখবো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে দেখো দ্য পুলিশ পিক অফ কি? দা থিফ। ওকে, ঠিক আছে, মনে রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের আবার কি হয়? ওয়ান কাইন্ড অফ এরা কিন্তু আমাদের গ্রুপ ভার্ব হয়। কি হয়? এরা ওয়ান কাইন্ড অফ গ্রুপ ভার্ব হয়। এরা কি হয়? গ্রুপ ভার্ব হয়। ওকে, ঠিক আছে, তাহলে কি দ্য পুলিশম্যান পিকড অফ দা থিফ। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যদি একটু দেখি কি আছে। দেখো, দ্য অ্যান্টোনিম অফ দ্য স্কারসিটি। ওকে, দুষ্প্রাপ্য বা পাওয়া যায় আমার অর্থ। ওকে ফাইন, স্কারসিটি। ওকে, স্কারসিটি কি হবে বলো তো দেখি তো? দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্কারসিটি ইজ কারেজ, বোনাফাইড, অ্যাবান্ডেন্স, ওকে, পার্টিনেন্ট। কি হতে পারে দেখো তো, একটু ফার্স্ট অ্যান্সার করবা। ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে, ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো। আমরা ক্লাসে উপস্থিতি আছি মাত্র 80 জন। এত কম কেন ক্লাসের উপস্থিতি আজকে? কোনোদিন 100, কোনোদিন 80। তোমরা ক্লাসে একদম করতে চাও না নাকি? ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তোমরা ক্লাসে থাকো না, এটা কিন্তু খুবই কষ্টদায়ক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লাসগুলো করব। ওকে, আবির হাসান বলতেছে আমি ক্লাস শেষ হয়ে খবর পেলাম। ক্লাস শেষ হয়ে কেন খবর পাইছো আবির? প্রত্যেকটা দিন 9:30টায় ক্লাস থাকবে ইনশাল্লাহ, পুরো রমজান ব্যাপী, পুরো রমজান মাস জুড়ে। আসলে আগে আগে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করতাম, আগে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করতাম, আগে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এখন দেখো যে মনে করো যে অ্যানাউন্সমেন্ট দেই না, কেননা আমি তো জানি যে প্রত্যেকটা মনে করো যে প্রত্যেক দিনই আমাদের ক্লাস হয়, এই জন্য আমি দেখা যায় অ্যানাউন্সমেন্ট দেই না। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা একটু করার চেষ্টা করবো কি হবে। রাইট আনসার কি হতে পারে? তোমরা প্রত্যেকদিন 9:30 বাজে পেজে চলে আসবে ইনশাল্লাহ। আমরা রমজানের পরে হচ্ছে মানে অন্য টিচারের ক্লাস রাখবো। এখন আমরা অন্য টিচারের ক্লাস রাখিনি, কেন দেখা যায় রোজা রেখে কেউ ধরো মনে করে যে ক্লাস এসে নিবে, এটা অনেক টাফ। রমজান মাসের পরে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো কন্টিনিউ করবো। ওকে, ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, স্কারসিটি দুষ্প্রাপ্য, অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে কি? অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কি আমাদের প্রাচুর্যতা। ওকে, অনেক কিছু থাকে এর অর্থ। ওকে,
এখন দেখো তাহলে ধরো আমাদের ক্লাসগুলো সবাই নিতে পারতো, দেখা যাক অনেকে আমাদের জাহাঙ্গীরনগরের আশেপাশে থাকে, আবার দেখা যায় কেউ জাহাঙ্গীরনগর থেকে অনেক দূরে থাকে, আবার দেখা যায় আসা যাওয়া প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো আসলে এতটার জন্য আসলে আমরা অন্য টিচারদের আসতে বলতেছি না যে তোমরা একটু পরে আসো ঈদের পর। আমি আমি ঈদের পর টোটালি অফলাইন, আমি ঈদের পর টোটালি হচ্ছে শুধুমাত্র পেড বেসে ক্লাস নিব, আমি আর তোমাদের সামনে আসবো না, ঠিক আছে? ঈদের পর হয়তো শুধুমাত্র দেখা যায় আমাদের অন্যান্য টিচাররা লাইভে ক্লাস নিবে, আমি খুবই কম ক্লাস নিব এই রমজান মাসটা, আমি জাস্ট ক্লাস নিব। ওকে ফাইন। তারপর দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ। ওকে ফাইন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ, সলভ করো ফার্স্ট ফার্স্ট সবাই অ্যান্সার দিয়ে দাও। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ? ওকে, অ্যাব্রোগেট, রিটেইন, অ্যাপ্রুভ, এন্ড অফ দ্য এক্সিস্টেন্স অফ। ওকে, কোনটা হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করো। ওকে ভাইয়া, ওকে মিথিলা বলেছে ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ, দোয়া করো, আমি আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করো যেন আল্লাহ সুস্থ রাখে আমাদের প্রত্যেকটা টিচারকে, যেন আল্লাহ সুস্থ রাখে। ইনশাল্লাহ আমরা যেন তোমাদের জন্য কিছু একটা করে যেতে চাই, ঠিক আছে? কেননা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চান্স পাওয়া খুব দরকার। অনেক শিক্ষার্থী ভাই অনেক অনেক সমস্যার মধ্যে আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে হয়তো বা ওর লাইফে হয়তো কিছুটা চেঞ্জ আসবে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, তোমরা তোমাদের জায়গা থেকে দোয়া করো যেন আমাদের এই সাপোর্টটুকু যেন তোমাদের পরীক্ষায় কাজে লাগে। ভূতের বেকার খেটে লাভ নাই, আমাদের সাপোর্টটুকু যদি তোমাদের কাজে লাগে তাহলে আমরাও সার্থক, তোমরাও সার্থক। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে এই কোশ্চেনে আছে কি বলো, অ্যাবলিশ কি হবে? অ্যাব্রোগেট, রিটেইন, অ্যাপ্রুভ নাকি এন্ড অফ দা এক্সিস্টেন্স অফ? কোনটা রাইট অ্যান্সার হবে বলো? সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও, আমি একটু শেষ করব। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো? ওকে ফাইন, আমাদের দেখো সিনোনিম ওয়ার্ড না। ওকে দেখো তাহলে অ্যাবলিশের রাইট অ্যান্সার কি হবে আমাদের? অ্যাপ্রুভ। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপ্রুভ। তাহলে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবলিশ? কে কি অ্যান্সার করেছো? অনেকে দেখি এ নাম্বার অ্যান্সার করেছে কেন? ওকে, অ্যাপ্রুভ হবে তো, অ্যাব্রোগেট হবে না, অ্যাপ্রুভ হবে না। ওকে ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছো, হোয়াট হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটা কারেক্ট? এই যে এখানে বানানটা মেইন হচ্ছে যে ভেজিটেবল, এই বানানটা হচ্ছে মেইন। কোন বানানটা ইউজ হবে, ভেজিটেবল নাকি ভেজিটেবলস? ওকে, কোন বানানটা হবে দেখো তো, কোন বানানটা হবে আমাকে একটু জানাও সবাই। ওকে ফার্স্ট, ওকে সবাই একটু ফার্স্ট একটু জানাবো আমাকে ফার্স্ট। ওকে, ওকে তোমরা অনেকেই অ্যান্সার করছো হচ্ছে 154 এ নাম্বারটা কেন অ্যান্সার করছো? অ্যাবলিশ মানে কি? অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। তাহলে অ্যাপ্রুভ মানে কি? কোনো কিছু কি মানে মতামত দেওয়া বা কোনো কিছু কি মানে সম্পাদনা করা, বা ওইটা আরেকটা আছে ধরো মনে করো অ্যাপ্রুভ করে দেওয়া, বলে না কিছু কিছু ওয়ার্ড ইংলিশ পারি কিন্তু বাংলা পারি না, ভুলে গেছি। ওকে দেখো কি হয়েছে, সম্মত দেওয়া বা সম্মত হওয়া। ওকে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? কোন সেন্টেন্স কারেক্ট? আই এম ফন্ড অফ ভেজিটেবলস। ওকে কোনটা বলো তো? আই এম ফন্ড অফ, এম আর হচ্ছে শুধু ফন্ড অফ। ওকে কোনটা হতে পারে বলো? সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও, সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও। ওকে, আমি এখনো অ্যান্সার পাইনি, আমি এখনো অনেকের অ্যান্সার পাইনি, কারণ কি আমি অনেকের অ্যান্সার কেন পাইনি এখনো বলো তো ভাইয়া? ওকে আমরা একটু সবাই একটু অ্যান্সার করবো ফার্স্ট। আচ্ছা 155 হচ্ছে বি, 155 হচ্ছে বি হবে। ওকে ভেজিটেবল। ওকে সুকান্ত এ হবে, ভেরি গুড সুকান্ত, থ্যাংক ইউ। ওকে সুকান্ত ছেলেটা ভালো পড়ালেখা করে কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টামি করে, একবার গ্রুপ থেকে কি বের করে দিয়েছিলাম না সুকান্ত? ওকে, আমরা ভাই যথেষ্ট স্টেট, আমরা আমরা ভালো মতো পড়াবো কিন্তু আমাদের কথা বাইরে কাজ করলে ভাই ডিরেক্ট গ্রুপ থেকে বের করে দিন, ঠিক আছে? আমরা যথেষ্ট স্টেট ভাবে কাজ করবো। ওকে দেখো ভেজিটেবলস হয়। ওকে, আমরা যখন বলবো তখন আমরা শুধু ভেজিটেবল বলি না, ভেজিটেবলস বলি। তাহলে কি আই এম ফন্ড অফ ভেজিটেবলস। ওকে, আর রাইট অ্যান্সার হচ্ছে এ। যারা যারা এ নাম্বার অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা রাইট, যারা যারা এ নাম্বার অ্যান্সার করে নাই তাদেরটা ভুল। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছো পরবর্তী কোশ্চেন, দেখো উড ইউ ডু মি ফেভার, উড ইউ ডু মি ফেভার, আই ড্যাশ ভেরি মাচ, কি আই অ্যাপ্রিশিয়েট ভেরি মাচ, আই উড অ্যাপ্রিশিয়েট ভেরি মাচ, আই উড বি অ্যাপ্রিশিয়েটেড নাকি আই উড অ্যাপ্রিশিয়েট ইট ভেরি মাচ? কোনটা বলো তো? সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে দেখো তো? ওকে সবাই একটু ফার্স্ট আমরা একটু অ্যান্সার করব, সবাই একটু আমরা একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আজকে ইনশাআল্লাহ তোমাদের ক্লাস ক্লিয়ার না? আজকে তো মোটামুটি দেখতেছি ক্লাস ক্লিয়ার, তোমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আশা করতেছি তোমাদের সবই মোটামুটি ক্লিয়ার। ওকে ঠিক আছে, ওকে আমরা ইনশাআল্লাহ একটু চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার, আমরা একটু কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। ওকে ঠিক আছে, ওকে জি ভাই আমি
জেনে করি নাই, আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে হচ্ছে দেখো, উড ইউ ডু মি ফেভার, আই উড অ্যাপ্রিশিয়েট, আই উড অ্যাপ্রিশিয়েট ভেরি মাচ, আই উড অ্যাপ্রিশিয়েট ভেরি মাচ। না নাইমা ভুল করেছো, নাইমার অ্যান্সার হয় নাই, ওকে আবিরের অ্যান্সার হয় নাই, কারো অ্যান্সার হয় নাই, সুকান্ত, সুকান্তের অ্যান্সার রাইট হয়েছে, হ্যাঁ আই উড অ্যাপ্রিশিয়েট ভেরি মাচ, ওকে আই উড অ্যাপ্রিশিয়েট ভেরি মাচ। ঠিক আছে এখন দেখো, মানে অর্থটা হচ্ছে তুমি যদি কোনো একটা ফেভার আমাকে করতে, আমি তোমার প্রতি কি এই বিষয়টা কি অ্যাপ্রিশিয়েট থাকতাম। ওকে, অ্যাপ্রিশিয়েট বিভিন্ন অর্থ, অ্যাপ্রিশিয়েট প্রশংসা করতাম বা প্রশংসা করতে পারতাম, একটা অর্থ মিন করে। ওকে ফাইন, তাহলে দেখো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড কি হবে, সারপ্রাইজড হিয়ারিং, টু হিয়ারিং, টু হিয়ারিং তো আগে হবে না, বাদ দাও, অ্যাট হিয়ারিং, সারপ্রাইজড অ্যাট, সারপ্রাইজ সাথে অ্যাট হইতে পারে, হিয়ারিং নাকি হচ্ছে টু হেয়ার, বলো কোনটা হবে রাইট অ্যান্সার। ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করবো আমরা, ফার্স্ট আমরা সবাই একটু অ্যান্সার করবো। ওকে ফাইন, কোনটা অ্যান্সার হতে পারবো তোকে, ওকে বলো। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, ওকে এখন দেখো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, এখন দেখো সারপ্রাইজের সাথে অ্যাড হয়, সারপ্রাইজের সাথে কখন অ্যাড হয়, সারপ্রাইজের সাথে অ্যাড হয় যখন এরপর যখন আমাদের নাউন থাকে, সারপ্রাইজড অ্যাড হচ্ছে সারপ্রাইজড উইথ, দাঁড়াও সারপ্রাইজড অ্যাড সারপ্রাইজড উইথ, ওকে ওকে সারপ্রাইজ অ্যাড হয় যখন এরপর যখন বস্তু থাকে, এরপর কি থাকে বস্তু থাকে, আর সারপ্রাইজড উইথ হয় যখন হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝায়। এখন হচ্ছে সারপ্রাইজের পরে আমাদের কি হয়, সবসময় টু প্লাস বিয়ন হয়, যদি আমাদের ভার্ব আসতে চায় তাহলে কি হবে, সারপ্রাইজের ক্ষেত্রে যদি আমাদের পরবর্তী ভার্ব আসতে চায় তাহলে কি হয়, টু প্লাস বিয়ন। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে যে আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু হেয়ার দ্যাট, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু হেয়ার দ্যাট শি ডিডন্ট পাস দ্য এক্সাম, শি ডিডন্ট পাস দ্য এক্সাম। তাহলে এইখানে হচ্ছে সারপ্রাইজের পর যদি আমাদের ভার্ব আসতে চায় তাহলে ভার্বটা কি হবে, টু প্লাস ভি ওয়ান হবে, ভার্বটা কি হবে ভাইয়া, টু প্লাস ভি ওয়ান। তাহলে কি আই ওয়াজ ভেরি সারপ্রাইজড টু হিয়ার দ্যাট শি ডিডন্ট পাস দ্য এক্সাম। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো তো কি বলছে, বলছে দেখো হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, মিডিয়া হচ্ছে একটা প্লুরাল ফর্ম, মিডিয়া হচ্ছে কি একটা প্লুরাল ফর্ম, কি ফর্ম, প্লুরাল ফর্ম, ওকে প্লুরাল, প্লুরাল, হ্যাঁ প্লুরাল ফর্ম। তাহলে আর সিঙ্গুলার ফর্ম কি, দেখো মিডিয়ান, মিডিয়াম, সরি মিডিয়ান, হ্যাঁ তারপর হচ্ছে মিডিয়াম নাকি হচ্ছে মিডিয়াম, কোনটা বলো তো, সিঙ্গুলার ফর্ম কোনটা, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ, কোনটা হতে পারে বলো ফার্স্ট, আমরা ফার্স্ট একটু অ্যান্সার করবো, আমরা ফার্স্ট একটু অ্যান্সার করবো, ফার্স্ট 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 প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে ঠিক আছে, ওকে সি নাম্বারটা হবে, ওকে ভেরি গুড, সবাই সি অ্যান্সার করছে, ওকে মিথিলা বলছে সি 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 সি, ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মিডিয়াম। ওকে তাহলে দেখো সিঙ্গুলার ফর্ম মিডিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম, ফাইন। তাহলে আমরা লাস্ট দুইটা কোশ্চেন সলভ করবো, লাস্ট হচ্ছে আমরা দুইটা কোশ্চেন সলভ করবো ইন ইংলিশ গ্রামার। ওকে ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস, একটা হচ্ছে সিনট্যাক্স, একটা হচ্ছে সিমেটিক্স, একটা হচ্ছে ইটিমোলজি, একটা হচ্ছে মরফোলজি। ওকে ফাইন, ডিলস দ্য ফরমেশন অফ সেন্টেন্স, তাই কি বলতো সিনট্যাক্স, মরফোলজি, ইটিমোলজি নাকি হচ্ছে ওকে সিমেন্টিক্স, বলো ফার্স্ট অ্যান্সার দিবা ফার্স্ট। ওকে ওকে আরিফিন সূর্য আবার বলতেছে সি 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 রে ননি সি, হ্যাঁ ঠিক আছে ভালো। ওকে এই যে এইটা হচ্ছে একটা ভাইরাল একটা হয়েছে কদিন আগে, তারপর হইতেছে কি তারপর হয়েছে এই যে কদিন আগে যে মধু কি যেন ওই কিরে এটা দিয়ে, আচ্ছা ভালোই, মানে বর্তমানে আসলে ভাইরালের যুক্ত, আসলে কখন কে কোন দিক থেকে ভাইরাল হয়ে যায় ভয়ানক একটা অবস্থা, ঠিক আছে। ওকে তাহলে কোশ্চেন ক্লিয়ার, এখন দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো। ওকে কি হবে, ওকে ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করতেছে, হ্যাঁ আমাদের আসলে কি, আচ্ছা সিনট্যাক্সের বাংলা কি, এটার বাংলা কি বলো তো, অ্যান্সার তো এটা ঠিক আছে ভাই, এইটার বাংলা কি বলো সবাই, এইটার বাংলা কি বলো তো। ওকে ইন ইংলিশ গ্রামার সিনট্যাক্স ডিলস দ্য ফরমেশন অফ সেন্টেন্স, ভেরি গুড। ওকে এই সিনট্যাক্সের বাংলা কি সবাই আমাকে জানাবা। ওকে তারপর লাস্ট কোশ্চেন, ওকে আজকে আমাদের লাস্ট কোশ্চেন 160। ওকে কি বলছে ম্যান্ডেলা, খুব বড় একটা কোশ্চেন দিছি তোমাদের, ওই কথা আছে না, আমি সবসময় বলি না একটা লাইন, সবসময় বলি না, সব ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার। ওকে শেষ ভালো তার, যারা যারা এইটা পারবা বুঝবো যে তারা সবাই ক্লাসে মনোযোগ দিছো। ওকে যারা যারা এইটা পারবা বুঝবো সবাই ক্লাসে মনোযোগ দিছো, যারা যারা এই কোশ্চেনটা পারবা না তারা ক্লাসে মনোযোগ ছিল না, ঠিক আছে। তার মানে তোমাদের জন্য আগামী ক্লাসে মোস্ট ওয়েলকাম, তোমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো সলভ দিবা। ওকে দেখো ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে play a prominent role dash the world as an advocate as human dignity in the face challenges ranging from political
রিপ্রেশন অফ এইডস। ওকে ফাইন, কি হতে পারে অ্যান্সার করো সবাই ফার্স্ট। লাস্ট কোশ্চেন, আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, আমরা প্রত্যেকটা দিন 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করবো। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, কি অ্যান্সার করতে পারো ফার্স্ট? কে কি অ্যান্সার করতে পারো? কি হবে দেখো, ম্যান্ডেলা ওয়েন্ট টু প্লে এ প্রমিনেন্ট রোল the world as an advocate human dignity in the face challenges ranging from political repression of AIDS. Okay fine, on off. Okay fine, rule on the world as the advocate of human dignity in the face of key challenges ranging from political repressions to AIDS. ওকে ফাইন, প্রত্যেকে দেখি অ্যান্সার করতে পারতেছো, দেখা যাক কি অ্যান্সার হয়। ওকে, আমার কাছে অ্যান্সার হচ্ছে, কে কে পাইছে? ওকে 160 এর অ্যান্সার নাইমা দিয়ে শুরু হয়েছে। বাক্যতত্ত্ব, ঠিক আছে, আগেটা অ্যান্সার করেছে মিথিলা, আরিফিন সূর্য। বাক্য প্রকরণ না, বাক্যতত্ত্ব হবে। ওকে, তারপর হচ্ছে আবির, বাক্যতত্ত্ব, হ্যাঁ ভেরি গুড। ওকে, আচ্ছা আমির বাবা বলতেছে আগুন আগুন, ওই কি রে সুকান্ত, ঠিক আছে। ওকে, তাহলে আমার অ্যান্সার আসছে কি কি? রিয়া, নাইমা অ্যান্সার করেছো এ, নাইমা হয় নাই। রিয়াদ অ্যান্সার করেছো সি, রিয়াদ ভেরি গুড, কংগ্রাচুলেশন। সুকান্ত বি অ্যান্সার করেছো না, হয় নাই। মিথিলা কংগ্রাচুলেশন ভাইয়া, তোমারটা হয়েছে। আবির এ, না হয় নাই। সুকান্ত অ্যান্সার হয় নাই, না সুকান্ত। আবার বি লিখছে, হয় নাই। আকাশ হইলো না। রিয়াদ ভেরি গুড, ওকে সি হবে, হ্যাঁ অন অফ। লামিয়া অ্যান্সার হয় নাই, নাদিয়া অ্যান্সার হয় নাই। প্রত্যেকে মোটামুটি অ্যান্সার বললাম, তাহলে অনেকেই অ্যান্সার এইখানে পারো নাই, তাহলে অনেকেরই অ্যান্সার হয় নাই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে কি ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন the world as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. আচ্ছা, ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, অর্থী অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে ভাই ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে মন খারাপ করার কিছু নাই। এই কোশ্চেনটা তো জাস্ট একটা কোশ্চেন, আমি জাস্ট এমনি বলছি যে ভাই আজকে যারা পারো নাই, মানে লাস্টটা যারা পারবা না, মানে তারা কি আসলে পড়ালেখা করো না, বিষয়টা এরকম না। তোমরা ইনশাল্লাহ অনেক চেষ্টা করতেছো, কেননা আমি তো ক্লাস নিতেছি, আমার কাজ হতেছে ক্লাস না, আমি ক্লাস নেই। কিন্তু দেখো তোমরা প্রত্যেকে প্রায় অলরেডি আমার ক্লাসে স্টিল না যুক্ত আছো 76 জন শিক্ষার্থী। 76 জন শিক্ষার্থী তোমরা ক্লাসে আসছো ক্লাস নেওয়ার জন্য, সরি ক্লাস করার জন্য। তোমরা এই যে দেখো এত কষ্ট করে আসো ক্লাস করার জন্য, এইটাই প্রমাণ করে যে তোমরা অনেকটা ডেডিকেটেড, তোমরা পড়ালেখা করতে চাও, তোমরা ইনশাল্লাহ পরীক্ষা ভালো একটা ফলাফল করতে চাও। তো রমজান মাস তোমরা তোমাদের জন্য দোয়া করো, তোমরা তোমাদের জন্য নামাজ পড়ো, তোমরা তোমাদের জন্য দোয়া করো, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো যেন ইনশাল্লাহ আমরা আমাদের সার্ভিসটাকে কনসিস্টেন্সি ধরে রাখতে পারি, ঠিক আছে, আমাদের যেন ধারাবাহিকতা যেন চলতে থাকে। সবাই ভালো মতো পড়ালেখা করো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তোমার জন্য গুরুত্বপূর্ণ, তুমি কাজ করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। প্রত্যেক দিন আমাদের ক্লাস হয় 9টা 30 মিনিটে, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, হাইতে বাঁচায় রাখে, আমি ক্লাস মিস দিব না। তো হচ্ছে তোমরা প্রত্যেকদিন ক্লাস করবো, আর আমাদের তো এখন আইপিএস আছে, তো কারেন্ট চলে গেলে আমাদের ক্লাস নিতে কোনো সমস্যা নাই। আর আজকে অবশ্যই মানে আমি আমাদের পিছনে যে কালারটা আমি চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ক্লাসটা ভালো হয়েছে আশা করি, মানে লেখাগুলো ক্লিয়ার ছিল। তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকো। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।